টেন্ডারারকে টেকনিক্যাল এবং বিওকিউ ফর্ম ফিল আপ করার জন্য টেন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করতে হবে। এখানে টেন্ডারার ফর্ম নেম এবং ফিল অপশন দেখতে পারবে। এই টেন্ডার সাবমিশন লেটার ফর্ম ফিল করার জন্য ইউজারকে ফিল লিংকে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিম্নে সাইন বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দিতে হবে। এরপর ভেরিফাই পাসওয়ার্ড লিংকে ক্লিক করতে হবে। ফর্মটি সাইন হবার পর ইউজারকে এনক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে। এনক্রিপ্ট হয়ে যাবার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি এডিট করতে চাইলে এডিট লিংকে, ভিউ করতে চাইলে ভিউ লিংকে অথবা ডিলিট করতে চাইলে ডিলিট লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজার যদি ডকুমেন্টটি এনক্রিপ্ট করতে চান তাহলে এনক্রিপ্ট লিংকে ক্লিক করতে হবে। নিম্নে ইউজার ডিক্রিপ্ট বাটনে ক্লিক করবে। ডিক্রিপ্টের জন্য ইউজারকে আবার পাসওয়ার্ড দিতে হবে। ভেরিফাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। এরপর এনক্রিপ্ট এন্ড সেভ বাটনে ক্লিক করতে হবে। ইনস্ট্রাকশনটি পড়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। এবং অ্যাকশন কলামে এনক্রিপ্টেড মেসেজটি শো করবে। ইউজার যদি ই-টেন্ডার সাবমিশন লেটারের এগেইনস্টে কোন ডকুমেন্ট ম্যাপ করতে চান তাহলে ম্যাপ লিংকে ক্লিক করতে হবে এবং ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট ম্যাপ করার জন্য ইউজারকে প্রথমে ব্রাউজ বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। এরপর ড্রপ ডাউন থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। ডেসক্রিপশন লিখতে হবে। শেষে ডকুমেন্টটি আপলোড করার জন্য আপলোড লিংকে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোডেড এন্ড ম্যাপড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং ইউজার ডকুমেন্টটি আপলোড করার পূর্বে ইনস্ট্রাকশন দেখতে চাইলে নিম্নে ইনস্ট্রাকশন দেখতে পারবে। এরপর পরবর্তী ফর্মগুলোকে ম্যাপ এবং ফিল করার জন্য ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ড লিংকে ক্লিক করতে হবে এবং একইভাবে সকল ফর্ম ফিল করতে হবে এবং ম্যাপ করতে হবে। সকল ফর্ম এনক্রিপ্টেড হয়ে গেলে সিস্টেম ইউজারকে গো টু ফাইনাল সাবমিশন বাটন শো করবে। ইউজারকে প্রথমে নোটটি পড়ে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। আই এগ্রি সিলেক্ট করার পর ইউজারকে গো টু ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজার ফর্ম নেম এবং তার ডিটেইল ইনফরমেশন দেখার পর ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিশন হয়ে যাবার পর ইউজার কোনো কারণে টেন্ডারটি সাবস্টিটিউট বা মডিফিকেশন করতে চাইলে সাবস্টিটিউট অথবা মডিফিকেশন লিংকে ক্লিক করতে হবে অথবা টেন্ডারটি উইথড্র করতে চাইলে টেন্ডার উইথড্র লিংকে ক্লিক করতে হবে।
টেন্ডারার টেন্ডারটি সাবস্টিটিউট বা মডিফাই করতে চাইলে সাবস্টিটিউট মডিফিকেশন বাটনে ক্লিক করতে হবে এবং রিজন দিয়ে সাবস্টিটিউট বা মডিফিকেশন লিংক বাটনে ক্লিক করতে হবে। Reason entered successfully. Please proceed for modification মেসেজটি শো করবে। এরপর মডিফিকেশনের জন্য ইউজার যদি কোনো ফর্ম নতুন করে ফিল করতে চান তাহলে প্রথমে তা ডিলিট করতে হবে এবং ডিলিট লিংকে ক্লিক করতে হবে। ডিলিট হয়ে যাবার পর নতুন করে ফিল অপশনটি সিলেক্ট করতে হবে। ফিল লিংকে ক্লিক করতে হবে এবং প্রাইস এন্ড ডেলিভারি শিডিউল ফর গুডস ফ্রম-এ ইনপুট দিয়ে সাইন করতে হবে। এরপর ডকুমেন্টটি সাইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং ভেরিফাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। এরপর এনক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে। এনক্রিপ্ট হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং একইভাবে ফর্মটি আবার এনক্রিপ্ট করার জন্য এনক্রিপ্ট লিংকে ক্লিক করতে হবে। প্রথমে ডিক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে ভেরিফাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। এরপর এনক্রিপ্ট এন্ড সেভ বাটনে ক্লিক করতে হবে। ইনস্ট্রাকশন পড়ে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং ফর্মটি এনক্রিপ্টেড হবে। ঠিক একইভাবে কোনো ডকুমেন্ট ম্যাপ করতে চাইলে ম্যাপ লিংকে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আর যদি কোনো মডিফিকেশন প্রয়োজন না হয় তাহলে একইভাবে আই এগ্রি ক্লিক করে গো টু ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে এবং নিচে ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিশন হয়ে যাবার পর ইউজার যদি টেন্ডার প্রপোজাল সাবস্টিটিউট এন্ড মডিফিকেশন হিস্ট্রি দেখতে চায় তাহলে ভিউ লিংকে ক্লিক করতে হবে এবং একইভাবে পরবর্তীতে আবারও যদি মডিফিকেশনের দরকার হয় তাহলে সাবস্টিটিউট মডিফিকেশন লিংকে ক্লিক করতে হবে অথবা যদি ইউজার টেন্ডারটি উইথড্র করতে চান তাহলে টেন্ডার প্রপোজাল উইথড্র বাটনে ক্লিক করতে হবে। টেন্ডারার যদি টেন্ডারটি উইথড্র করতে চায় তাহলে টেন্ডার প্রপোজাল উইথড্র বাটনে ক্লিক করতে হবে এবং তার রিজন লিখে উইথড্র বাটনে ক্লিক করতে হবে। You have withdrawn your submission successfully মেসেজটি শো করবে। You have not submitted your bid ইনফরমেশনটি শো করবে।